হ্যালো ভিউয়ার্স, গত একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনার Facebook পোস্টের জন্য সুন্দর, সুন্দর ইমেজ তৈরি করবেন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের ছবি দিয়ে এবং বাংলায় টেক্সট থাকবে আপনার সেই পোস্টের ইমেজের উপরে। তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে কিভাবে আপনার YouTube চ্যানেলের যে ভিডিও আছে সেই ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারেন। তো নরমালি হয় কি যে আমরা যখন একটা ভিডিও তৈরি করি তখন একটা খুব সুন্দর এবং একদম আই কেসিং ক্লিক টাইপের থাম্বনেইল কিন্তু আমাদের দরকার হয় এবং দেখবেন যে মিস্টার বিস্ট বা এরকম বড়, বড় যারা ইউটিউবার আছে তাদের থাম্বনেইল গুলো কিন্তু একদম চমৎকার হয়। এখন আমাদের সেরকম থাম্বনেইল তৈরি করতে গেলে নরমালি কি হয়? হয়তো একজন Photoshop এর এক্সপার্ট দরকার হয় অথবা হচ্ছে গিয়ে Canva দিয়ে বা এরকম বিভিন্ন টুলস দিয়ে আমরা কিন্তু সেই থাম্বনেইল গুলো তৈরি করি। আবার এআই দিয়ে তৈরি করতে গেলে কি হয়? আমাদের বাংলা টেক্সট গুলো অনেক সময় ভেঙে যায়। তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যে কিভাবে আপনি খুব পারফেক্টলি একদম হাই কনভার্টিং একটা YouTube ভিডিও থাম্বনেইল আপনি তৈরি করতে পারবেন এবং আপনার যে বাংলা টেক্সট থাকবে সেই টেক্সট গুলো ভাঙবে না এবং এটা করতে গিয়ে আমরা বিভিন্ন যে ট্রায়াল এরর এর মধ্যে দিয়েও যাব না। আমরা শুধুমাত্র একটা প্রম্পট পারফেক্টলি ইউজ করব এবং সেই প্রম্পটটাই আমাদেরকে আমাদের যে ভিডিওর থাম্বনেইল একদম চমৎকারভাবে দিয়ে দিবে। তো চলুন আমরা ২ টা এক্সাম্পল দেখি যে আসলে কি ধরনের থাম্বনেইল আমরা তৈরি করতে পারি। তো আমি স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। তো এখানে আমি দেখেন ন্যানো ব্যানানায় চলে আসছি জেমিনির। এখানে আমি জাস্ট ২ টা থাম্বনেইল ট্রাই করেছিলাম। দেখেন এখানে আমি একটা ইমেজ আপলোড করে দিয়েছি। তো এই ইমেজটাও কিন্তু আমরা আমাদের যে AI ম্যাজিক প্রম্পট এইখানে আমাদের লাইব্রেরিতে প্রম্পট আছে সেটা দিয়ে কিন্তু আমরা এরকম ইমেজ তৈরি করতে পারবো আমাদের ছবি দিয়ে। তো আমি ওইরকমভাবেই তৈরি করে নিয়েছিলাম। এরপরে হচ্ছে আমার যে প্রম্পট সেই প্রম্পটটা দিয়ে দিছি। এরপরে দেখেন রেজাল্টটা কিরকম হইছে। একদম মাইন্ড ব্লোয়িং একটা আ থাম্বনেইল কিন্তু আমাদের জন্য তৈরি হয়ে গেছে এবং একদম বাংলায় লেখা একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং আমি যেভাবে চাচ্ছিলাম এবং যে ডিটেইলস গুলো দিয়েছিলাম আমি এই প্রম্পট এর মধ্যে ঠিক সেই জিনিসটি ইউজ করেই কিন্তু এরকম পারফেক্ট একটি থাম্বনেইল তৈরি করে দিয়েছে আমাকে। আবার আমি যদি এখানে আরেকটা ট্রাই করেছিলাম দেখেন আ এখানে আমি কালারটা চেঞ্জ করে দিয়েছিলাম। ব্লু এবং টিল কালারের গ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করতে বলেছিলাম। দেখেন সেক্ষেত্রেও কিন্তু আমাকে একদম পারফেক্ট একটা থাম্বনেইল তৈরি করে দিছে। আমি এখানে আমার ইমেজ আপলোড করে দিয়েছিলাম, এই টেক্সটটা দিয়েছিলাম। তারপরে সাব হেডলাইন হিসেবে এই টেক্সটটা দিয়েছিলাম। তো এইরকমভাবে সুন্দর, সুন্দর থাম্বনেইল আপনি কিভাবে তৈরি করতে পারেন সেই জিনিসটি আমরা আজকের এই ভিডিওটিতে দেখব এবং স্টেপ বাই স্টেপ আমরা দেখব যে কিভাবে আমরা এরকম থাম্বনেইল তৈরি করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজ শুরু করে দেই এবং আমরা দেখি স্টেপ বাই স্টেপ আমাদের কি, কি প্রসেস ফলো করতে হবে, প্রম্পট কোথায় পাবো আমরা। তো প্রম্পটটি আপনি পেয়ে যাবেন আমাদের যে এআই ম্যাজিক প্রম্পটস যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির মধ্যে আসলে আপনি দেখবেন যে YouTube ভিডিও থাম্বনেইল জেনারেটর এই নামে একটা প্রম্পট আছে। এই যে দেখেন এখানে। ঠিক আছে? এই নামে একটা প্রম্পট আছে। আপনি যদি এটাকে খুঁজে না পান, তাহলে আপনি হচ্ছে আমাদের লাইব্রেরির মধ্যে এসে যখন এখানে সার্চ করলেও পেয়ে যাবেন। ঠিক আছে? আমি যদি সার্চ করি তাহলে পাবো। যেহেতু আমার এখানে ১ম এই আছে, সেক্ষেত্রে আমি আর সার্চ করলাম না। এই যে দেখেন এবং এখানে আপনি এই প্রম্পটটি কিভাবে ইউজ করবেন তার ভিডিও যেমন পেয়ে যাবেন, তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ একদম ফুল গাইডলাইন কিন্তু দেওয়া আছে এবং নিচের দিকে আমাদের ২ টা প্রম্পট লাগবে এখানে এবং সেই প্রম্পট ২ টাও দেওয়া আছে। ১ম প্রম্পটটার কাজ হচ্ছে গিয়ে যে আমরা যখন একটা ভিডিও তৈরি করি তখন সেই ভিডিওটার একটা YouTube এর একটা টাইটেল দরকার হয়। অর্থাৎ একটা টেক্সট দরকার হয় যে ভিডিওটার যে টাইটেল থাকবে সেটা এবং ভিডিওটার যে থাম্বনেইল থাকবে সেই থাম্বনেইলের জন্য আমাদের কিন্তু কনটেন্ট দরকার হয়। অর্থাৎ টেক্সট দরকার হয়। তো এই টেক্সটটা আমরা তৈরি করব সেটাও আমরা এআই দিয়ে করব। তো সেক্ষেত্রে আমরা ChatGPT ইউজ করব। আর থাম্বনেইলটা তৈরি করার জন্য আমরা হচ্ছে গিয়ে ন্যানো ব্যানানা ইউজ করব। ঠিক আছে? Google এর ন্যানো ব্যানানা ইউজ করে আমরা এরকমভাবে একটা থাম্বনেইল তৈরি করব। তো ২ টা প্রম্পটই এখানে দেয়া আছে। তো আপনি যদি এখনো আমাদের এআই ম্যাজিক প্রম্পট এর সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আমি আপনাকে একটু ক্লিয়ার করে দেই। এআই ম্যাজিক প্রম্পট হচ্ছে গিয়ে একটা প্রিমিয়াম টুলস। এটা কোনো ফ্রি টুলস না। যদিও আমাদের কয়েকটা প্রম্পট বা কিছু প্রম্পট আছে ফ্রি এবং আরো সামনে কিছু ফ্রি প্রম্পট আসবে। বাট আপনি হচ্ছে গিয়ে এরকম প্রিমিয়াম যে আ এ কাজের জন্য আপনার প্রোডাক্টিভিটির জন্য প্লাস হচ্ছে গিয়ে আপনার টাইম সেভিং এর জন্য যে প্রম্পট গুলো সেই প্রম্পট গুলো কিন্তু আসলে প্রিমিয়াম। আপনি ফ্রিতে সেগুলো পাবেন না। আমি সেটা আগেই ক্লিয়ার করে দেই এবং আপনার যদি মনে হয় যে এই ভিডিওটি আর পরবর্তী অংশগুলো দেখার দরকার নাই তাহলে আপনি এখান থেকে স্কিপ করে যান যাতে করে আপনার সময় নষ্ট না হয়। ঠিক আছে? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে
এখানে আপনি আমাদের এই সফটওয়্যারটিতে যখন সাবস্ক্রাইব করবেন, আপনি লগইন করবেন। লগইন করার পরে আপনি এখানে এই ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে আপনি আমাদের এই যে ওয়াচ ট্যুর ভিডিও, এখান থেকে আপনি ডিটেইলস দেখে নিতে পারবেন। হ্যাঁ? আমাদের এই সফটওয়্যারটা কিভাবে ইউজ করবেন, কি জিনিস আছে এর মধ্যে, আপনি কি পাবেন। ঠিক আছে? তো নরমালি কি হবে যে আপনি হচ্ছে গিয়ে পুরো আমাদের যে প্রম্পট লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির পুরো ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন এবং সব প্রম্পট গুলো আপনি পেয়ে যাবেন এবং এজন্য আপনাকে হচ্ছে গিয়ে ৳৪৯০ দিয়ে এটা সাবস্ক্রাইব নিতে হবে এবং এটা লাইফ টাইম। ঠিক আছে? তো আমরা পরের কাজে চলে যাই। আমি একটু ডিসক্লেইমার হিসেবে কথাগুলো বলে নিলাম যাতে করে হচ্ছে গিয়ে আপনার যদি প্রয়োজন না হয় বা আপনি যদি এরকম প্রিমিয়াম টুলস ইউজ করতে না চান তাহলে আপনি যাতে করে স্কিপ করে চলে যেতে পারেন এবং আপনার সময় নষ্ট না হয়। ঠিক আছে? তো আমরা চলে যাই পরবর্তী স্টেপ গুলোতে যে আমরা কিভাবে করব। আচ্ছা, আপনি হচ্ছে গিয়ে এখান থেকে স্টেপ বাই স্টেপ যে ডিটেইলস গুলো আছে সেগুলো দেখে নিয়েও কাজ করতে পারবেন। আর আমি কিন্তু এখন এই ভিডিওটিতে যেহেতু দেখাবো যে কি করতে হবে, সেক্ষেত্রে আমি এই জিনিসগুলো আর এখানে ফলো করতেছি না। তবে মোস্ট ইম্পোর্টেন্টলি কিছু জিনিস আমি বলতেছি। যেমন হচ্ছে গিয়ে যে আমাদের আ এই যে ২ টা প্রম্পট আছে, এই প্রম্পটের 2nd প্রম্পটটার মধ্যে আমাদের কিছু এডিট করতে হবে এবং 1st প্রম্পটটার মধ্যেও আমাদের কিছু কাজ আছে। আমি সেটা স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাচ্ছি। তো আমি ১ম এই এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটা কপি করে নেব। জাস্ট এই বাটনে ক্লিক করলেই প্রম্পটটা কপি হয়ে যাবে। এরপরে চলে যাব ChatGPT-র মধ্যে। এই যে দেখেন ChatGPT-তে চলে আসলাম এবং এখানে এসে আমি প্রম্পটটা জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমাদের এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটার মধ্যে আমাদের কি হবে? মূলত আমাদের ভিডিওর টাইটেল এবং হচ্ছে গিয়ে ভিডিওর যে থাম্বনেইল সেটার জন্য যে টেক্সট, এই ৩ টা জিনিস জেনারেট হবে। তো সেজন্য আমাদেরকে বলে দিতে হবে যে আসলে আমি কি বিষয়ের উপরে এই ভিডিওটা তৈরি করেছি। ঠিক আছে? একেকজন হয়তো একেক পারপাস এ বা একেক কারণে একটা ভিডিও তৈরি করে, তাই না? তো সেক্ষেত্রে তার ভিডিও ডিটেইলসটা সে এখানে দিয়ে দিবে। তো আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে কিছু জিনিস ইউজ করব। যেমন এখানে দেখেন কনটেন্ট এই যে দেখেন এখানে লেখা আছে কনটেন্ট কনটেক্সট। ঠিক আছে? এই লেখাটা আছে এবং আপনি এখানে ইউর এই যে ভিডিও টপিকে হচ্ছে গিয়ে এই অংশটুকুতে আপনি আপনার ভিডিওর টপিক দিয়ে দিবেন। যেমন আমি যদি এখানে দেই, যেমন আমি এই ভিডিওটার জন্যই যদি দেই যে I have, আপনি বাংলায় লিখতে পারেন অথবা ইংলিশেও লিখতে পারেন। কোন সমস্যা নাই। আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনি মানে সুইটেবল বা কমফোর্টেবল ফিল করেন আপনি সেভাবে লিখবেন। তো আমি ইংলিশে লিখতেছি এখানে। আমি জাস্ট লিখে দিলাম যে Google এর ন্যানো ব্যানানা ইউজ করে কিভাবে আ একটা ভিডিও থাম্বনেইল তৈরি করা যায় সেই জিনিসটা আমি এই ভিডিওতে দেখিয়েছি। ঠিক আছে? জাস্ট এটুকু আমি এক্সপ্লেইন করে দিলাম যে আমার টপিকসটা কি সেটা আমি বলে দিলাম। এরপর হচ্ছে টার্গেট অডিয়েন্স। আমি এখানে আপনার যার টার্গেট অডিয়েন্স সেটা আপনি দিয়ে দিবেন। দেখেন এটা হচ্ছে গিয়ে যেহেতু একটা ইউনিভার্সাল প্রম্পট, এখন এইটা হচ্ছে গিয়ে আপনার কোনো টেকনিক্যাল ভিডিও হতে পারে অথবা কোনো প্রোডাক্টের ভিডিও হতে পারে অথবা কোনো টিউটোরিয়াল হতে পারে। হোয়াটএভার টাইপ অফ ভিডিও ইউ মেক। ঠিক আছে? যেকোনো প্রকারের ভিডিও আপনি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রম্পটটা কাজ করবে। যার জন্য আমরা এখানে কিছু প্লেস হোল্ডার রেখেছি। যাতে করে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের মতো করে আপনাদের ইনফরমেশন দিয়ে একদম এক্সাক্টলি আপনার ভিডিওর জন্য পারফেক্ট যে কনটেন্ট সেটা আপনি এখান থেকে তৈরি করে নিতে পারেন। তো আমি টার্গেট অডিয়েন্স দিয়ে দিলাম যে বাংলাদেশী আ বাংলাদেশী দিলাম। তারপরে হচ্ছে গিয়ে দিলাম যে আ ভিডিও ক্রিয়েটর, ঠিক আছে? ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর। ঠিক আছে? আসলে নরমালি যাদের হচ্ছে গিয়ে থাম্বনেইল লাগে আমি সেই হিসেবে বাংলাদেশী রেখে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে যে যাতে করে আমার অডিয়েন্সটাকে বুঝতে পারে এআই। তারপরে হচ্ছে গিয়ে কাদের জন্য ভিডিও ক্রিয়েটর অথবা ইউটিউবার অথবা হচ্ছে গিয়ে কনটেন্ট ক্রিয়েটর। ঠিক আছে? তো আমি এই জিনিসগুলো লিখে দিলাম। এরপরে ল্যাঙ্গুয়েজ কি হবে? আমি এখানে দেখেন আমাদের অপশন আছে বাংলা, ইংলিশ, ঠিক আছে? বাংলিশ অথবা এনি। তো আমরা এখান থেকে শুধু আ বাংলাটা রেখে দেব। আপনি যেটা খুশি রেখে দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। আমরা জাস্ট বাংলাটা রেখে দেব। এরপর হচ্ছে গিয়ে চ্যানেল টাইপ। কি ধরনের চ্যানেল? এখানে আপনার পার্সোনাল ব্র্যান্ড, তারপর হচ্ছে গিয়ে ফেসলেস, স্যাস, তারপর প্রোডাক্ট, তারপরে এডুকেশন। আপনার যেকোনো ধরনের চ্যানেল হোক সেটা আপনি এখানে লিখে দিতে পারেন অথবা এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে সেটা থেকে যদি কোনটা সুইটেবল হয় সেটা আপনি রেখে দিতে পারেন। তো আমি এখানে রেখে দিলাম যে যেহেতু আমাদের এটা হচ্ছে গিয়ে একটা SaaS প্রোডাক্ট, তো আমি এখানে SaaS রেখে দিলাম। ঠিক আছে? আমি একদম SaaS প্রোডাক্টও লিখে দিতে পারি এখানে এই যে যেমন SaaS প্রোডাক্ট। আচ্ছা, এবার হচ্ছে টোন কি হবে? অ্যাগ্রেসিভ, তারপর কাম, প্রিমিয়াম, তারপর হচ্ছে ফান, তারপর হচ্ছে সিরিয়াস। তো আমি এখানে দিলাম প্রিমিয়াম রেখে দিলাম এটা। ঠিক আছে? আমাদের টোনটা কিরকম হবে? প্রিমিয়াম টোন হবে। ব্যাস এটুকু হয়ে গেল। আমাদের এখানে আর কিচ্ছু তৈরি করার মানে কিছু এডিট করার প্রয়োজন নাই। আমরা জাস্ট হচ্ছে গিয়ে আমাদের ভিডিওর টপিকস কি দিয়ে দিলাম, আমাদের টার্গেট অডিয়েন্স কারা, তারপরে কি ল্যাঙ্গুয়েজে আমার কনটেন্টটা আসবে সেটা, চ্যানেলের টাইপ কিরকম সেটা আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমার
যে টেক্সটটা আসবে সেটার টোন কি হবে সেটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি এটা ChatGPT কে দিয়ে দিচ্ছি। দেখি ChatGPT আমাদেরকে কি রিপ্লাই দেয়। আচ্ছা, একটু ওয়েট করি। ওকে, ওকে ফাইন। আচ্ছা, এখন এখানে দেখেন আমাদেরকে ভিডিওর টাইটেল দিয়ে দিয়েছে ChatGPT। Google Nano Banana দিয়ে YouTube থাম্বনেইল বানানো এত সহজ, আগে জানতেন? ঠিক আছে? এটা আমাদের টাইটেল দিয়ে দিল। এরপরে আ থাম্বনেইল হচ্ছে গিয়ে আ থাম্বনেইল ম্যাজিক। ও হচ্ছে গিয়ে থাম্বনেইলের হেডলাইন হিসেবে দিয়ে দিল থাম্বনেইল ম্যাজিক। তারপরে সাব হেডলাইন দিয়ে দিল ক্লিক বাড়বে চোখের পলকে। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু খুব শর্ট আকারে এবং প্রপারলি দিয়ে দিছে। তো আমাদের ভিডিওর টাইটেলটা আমাদের যেহেতু এখনই লাগতেছে না, যেহেতু আমরা এখানে থাম্বনেইল তৈরি করতেছি বা আপনি যদি অলরেডি ভিডিওটা তৈরি করে থাকেন, সেক্ষেত্রে হয়তো আপনি এই টাইটেলটা ইউজ করতে পারেন, অথবা আপনার যদি টাইটেল নিজে তৈরি করে বা নিজের মতো করে দিতে চান, দিতে পারেন, অথবা এটাকে রিজেনারেট করতে পারেন। বুঝেনই তো, এআই ইউজ করলে আপনি কিন্তু অনেক কিছুই করতে পারেন। আচ্ছা, তো আমরা এখান থেকে এই কয়েকটা জিনিস যেটা দিছে এগুলো আমরা নেব। এটা এখানে থাকুক। এরপরে 2nd যে কাজটা আমাদের সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে প্রম্পটটা আছে, 2nd যে প্রম্পটটা, এই প্রম্পটটা জাস্ট কপি করব। কপি করে গিয়ে আমরা চলে যাব হচ্ছে গিয়ে Gemini তে। আমি এখানে একটা নতুন আ পেজ নিচ্ছি Gemini-র। এখানে গিয়ে আমরা প্রম্পটটা পেস্ট করে দেব। এরপরে আমরা এখান টুলস থেকে আ ক্রিয়েট ইমেজ, এই যে এটা সিলেক্ট করে নেব এবং আপনাকে আমি আরেকটা জিনিস বলে রাখি যে আপনি ভালো রেজাল্টের জন্য অবশ্যই যে Gemini Pro ভার্সনটা ইউজ করবেন, তাহলে রেজাল্টটা একদম পারফেক্ট পাবেন। ঠিক আছে? অর্থাৎ বাংলা টেক্সট থেকে শুরু করে সবকিছু পারফেক্ট পাবেন। কারণ ফ্রি আর প্রো এর মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স থাকে। আবার ন্যানো ব্যানানা কিন্তু হচ্ছে গিয়ে যারা ফ্রি ইউজার তাদেরকেও একটা সার্টেন লিমিট পর্যন্ত প্রো ফিচার ইউজ করতে দেয়। তো সেক্ষেত্রে আপনি যদি ফ্রি ইউজারও হয়ে থাকেন, তাহলে খেয়াল করবেন যে আপনার যদি প্রো এখানে সিলেক্ট করার অপশন থাকে, তাহলে আপনি প্রোটা সিলেক্ট করে নিবেন। আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে একটা ইমেজ আপলোড করে দেওয়া। আমি হচ্ছে গিয়ে আমার একটা ফেস ইমেজ, এটা আমি আপলোড করে দেব। তো সেটা আমি করে দিচ্ছি। আচ্ছা, দেখেন আমি এই ইমেজটা আপলোড করে দিচ্ছি। ঠিক আছে? এই ইমেজটাও কিন্তু আমাদের যে প্রম্পট আছে আমাদের এআই ম্যাজিক প্রম্পট এর মধ্যে ওইটা দিয়েই তৈরি করা। ঠিক আছে? আপনি সেগুলোও পেয়ে যাবেন যে থাম্বনেইল ইমেজ তৈরি করার জন্য বিভিন্ন যে রিঅ্যাকশন আছে সেই অনুযায়ী। আপনার একটা ইমেজ হলেই হবে। প্রম্পট দিয়ে আপনি এরকম ধরনের ইমেজ তৈরি করে নিতে পারবেন। তো আমি এটা আপলোড করে দিলাম। এরপরে আমাকে আরো কিছু কাজ করতে হবে। একদম ১ম এর দিকে চলে যাব আমি। এখানে গিয়ে একদম ফার্স্ট এ দেখেন আমাদের এই যে ইউজার এডিটেবল ইনপুটস, এই যে অংশটা আছে এখানে আমরা কিছু জিনিস চেঞ্জ করব। তো এখানে আপলোডেড ইমেজ নেম, এখানে বলা আছে মাই ফটো, মাই প্রোডাক্ট ইমেজ অথবা মাই সফটওয়্যার স্ক্রিনশট, এনি আদার ইমেজ। তো আমাদের এখানে আমি কি দিয়েছি? আমার ছবি দিয়েছি। তার জন্য আমি এখানে মাই ফটোটা রেখে বাকি অংশটুকু রিমুভ করে দেব। তো আমি এখান থেকে আ সবটুকু রিমুভ করে দিচ্ছি। এই যে আমি শুধু আমার এই যে মাই ফটো এটা রাখলাম। যেহেতু এটা আমার ইমেজ। আর যদি আপনার প্রোডাক্ট ইমেজ হয় অথবা আপনার কোনো অ্যাপস এর স্ক্রিনশট হয় বা যেকোনো কিছুই হয়, আপনি সেটা এখানে লিখে দিবেন। অপশনগুলো কিন্তু ছিল, আমি জাস্ট রিমুভ করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে যে আপলোডেড ইমেজ টাইপ। এটাও এখন দেখেন এখানে পারসন, প্রোডাক্ট, SES UI, তারপরে হচ্ছে গিয়ে অ্যাপ স্ক্রিনশট, ইলাস্ট্রেশন, লোগো, মিক্সড, ঠিক আছে? কোন ধরনের ইমেজ আপনি আপলোড করেছেন। তো আমি এখানে যেহেতু পারসন এটা, আমি এজ এ পারসন আমার ইমেজটা এড করে দিয়েছি। তো বাকি অংশগুলো কেটে দিয়ে আমি শুধু পারসন এই কথাটা রাখবো। এরপরে ভিডিও টপিক। ভিডিও টপিক কি? আমাদের ভিডিও টপিক কিন্তু আমরা ChatGPT কে দিয়েছিলাম। ঠিক আছে? তো আ সেই জিনিসটা আমরা এখান থেকে নিবো, অথবা হচ্ছে গিয়ে আমরা টপিকস এর জন্য আ আচ্ছা, আমি এইটুকুই নেই। এখান থেকে আমি যে টপিকসটা দিয়েছিলাম সেই টপিকসটা নেই যে এই I have created a video by showing, ঠিক আছে? এই জিনিসটা আমি নিয়ে নিলাম। যেহেতু আমরা ওইটা আগে লিখেছিলাম সেজন্য আমি আর নতুন করে লিখলাম না। এখানে আমি এইটুকু দিয়ে দেব। জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে টার্গেট অডিয়েন্স। আমরা টার্গেট অডিয়েন্স এখানে কিন্তু নিয়েছিলাম। ঠিক আছে? আমাদের টার্গেট অডিয়েন্স কারা ছিল? এখানে ছিল গিয়ে বাংলাদেশী ভিডিও ক্রিয়েটর, ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর। আচ্ছা, আমরা এইটুকু এখান থেকে কপি করে নিয়ে নেই। অর্থাৎ আপনি একবার এটুকু দিলে ২ জায়গাতেই কাজে লাগবে। ঠিক আছে? তো টার্গেট অডিয়েন্সটা আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস এটুকু। এরপরে ল্যাঙ্গুয়েজ কি হবে? ল্যাঙ্গুয়েজ হবে গিয়ে বাংলা। ঠিক আছে? এটাও কিন্তু আমরা আগের প্রম্পট এও দিয়েছিলাম। তো আমি এখানে আ বাংলায় লিখে দিব যে বাংলা। বাংলা এটা আমি এখানে লিখে দেই। আচ্ছা। দেখেন আমি এখানে লিখে দিলাম বাংলা। এবার আমাদের টেক্সট হেডলাইন কি হবে? আমি হেডলাইনটা এখানে আমরা জেনারেট করেছিলাম ChatGPT র মধ্যে। সেই জিনিসটা আমরা এখান থেকে নিয়ে নেব। এই যে থাম্বনেইল ম্যাজিক, আমরা এই কথাটাকে নিয়ে নেব এখান থেকে। আমি শুধুমাত্র এইটুকু নিয়ে নিলাম।
যে থাম্বনেইল ম্যাজিক। আচ্ছা, এরপরে আমি কি করব এটাকে একটু আ আচ্ছা, এরপরে সাবহেড লাইন ছিল কি আমার? সাবহেড লাইনটা আমার যেটা ছিল সেটুকু আমি এখান থেকে নিয়ে নেব। কি ছিল? ক্লিক বাড়বে চোখের পলকে। ঠিক আছে? এটুকু ছিল আমাদের সাবহেড লাইন। আমি এইটাকে নিয়ে এই যে সাবহেড লাইনের জায়গায় এটুকু এখানে দিয়ে দেব। বাস এটুকু দিয়ে দিলাম। সাবহেড লাইনের জায়গায়। আচ্ছা, এরপরে আমাদের বলছে স্টাইল মোড, ঠিক আছে? এখানে প্রিসেট, কাস্টম, হাইবার্ট আপনি যেকোনো ধরনের স্টাইল এখানে রাখতে পারেন অথবা স্টাইল প্রিসেট এখানে হচ্ছে গিয়ে যে মিস্টার বিস্ট হাই কন্ট্রাস্ট এই জিনিসটা আমরা রেখে দেই। ঠিক আছে? আমরা এখান থেকে আ জাস্ট এইটুকু কেটে দেই। এটা আপনি রাখতে পারেন অথবা কেটে দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমি জাস্ট আমার ক্ষেত্রে আমি কেটে দিলাম। ঠিক আছে? বাট আপনি হচ্ছে গিয়ে রেখে দিতে পারেন। আমাদের অপশন যেহেতু আছে। এবার কাস্টম স্টাইল ডেসক্রিপশন আপনি যদি চান এখন দেখেন স্টাইলটা এখানে আমাদের কি আছে মিস্টার বিস্ট হাই কন্ট্রাস্ট অর্থাৎ মিস্টার বিস্ট যে চ্যানেলটা রয়েছে সেই স্টাইলের আমরা চাচ্ছি। এখন আপনি যদি চান যে আপনার নিজস্ব কোনো স্টাইল আপনি এড করবেন, সেই জিনিসটা আপনি এখানে দিতে পারেন অথবা আপনি এটাকে পুরোপুরি কেটে দিতে পারেন। আমাদের অপশন আছে। ঠিক আছে? কারণ এই প্রম্পটটা যেহেতু একটা ইউনিভার্সাল প্রম্পট এবং বিভিন্ন লোক এটা ইউজ করবে তার নিজ পারপাস এর জন্য। এইজন্য আমরা বেশ কিছু কাস্টমাইজ এর অপশন কিন্তু এখানে রেখেছি। ঠিক আছে? তারপরে কি হবে সলিড গ্রেডিয়েন্ট, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার হবে সলিড গ্রেডিয়েন্ট, প্রিসেট হবে কি ইয়েলো ব্লাক। তো আমি ইয়েলো ব্লাকই রাখলাম। আমি এখানে কালার যদি অন্য কিছু দিয়ে দেই সেখানে সেই কালারটাই ইউজ হবে। আর যদি আমরা এটাকে মানে রেখে দেই তাহলে ইয়েলো এবং ব্লাক এইটার কম্বিনেশনে তৈরি হবে। এরপরে সাবজেক্ট পজিশন এখানে আর বাদবাকি যা কিছু আছে আপনার কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। তাহলে আমি যদি একটু রিপিট করি তাহলে দেখেন আমাদের কি করতে হচ্ছে এখানে? আমাদের মূলত আমরা যে ছবিটা এড করেছি সেই ছবিটার নাম আমরা দিয়ে দিলাম। আমরা দিলাম মাই ফটো যেহেতু আমার ফটো ছিল। আপনার প্রোডাক্ট ইমেজ হইলে সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট ইমেজ দিয়ে দিবেন। ঠিক আছে? তারপরে আপলোডেড ইমেজ টাইপ কি পারসন। এটা কি এখন এখানে এটা পারসন হতে পারে অথবা কোনো আপনার সফটওয়্যার স্ক্রিনশট হতে পারে বা আপনার কোনো প্রোডাক্ট হতে পারে, প্রোডাক্টের ইমেজ হতে পারে। হোয়াটএভার টাইপ অফ ইমেজ ইউ হ্যাভ, ওকে? তো সেটা আমি এখানে লিখে দিলাম। তারপরে ভিডিও টপিকস দিয়ে দিলাম, টার্গেট অডিয়েন্স দিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজ কি হবে বাংলা দিয়ে দিলাম। তারপরে আমি আমার কনটেন্টটাও দিয়ে দিলাম যে আমার এখানে টেক্সট কি থাকবে সেই জিনিসটা দিয়ে দিলাম। বাস হয়ে গেল আমাদের কাজ। এবার হচ্ছে গিয়ে আমরা এটাকে আ সেন্ড করে দেব Google এর ন্যানো ব্যানানার কাছে এবং দেখব যে আমাদেরকে কি ধরনের রেজাল্ট দেয়। ঠিক আছে? তো আমরা এটাকে পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দেওয়ার পরে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এটা জেনারেট হতে হয়তো কিছু সময় লাগবে। হয়তো ১ মিনিটও লাগতে পারে বা একটু কমও লাগতে পারে। ঠিক আছে? তো আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা দেখেন আমাদের ইমেজটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছিল। আচ্ছা এই যে দেখেন ফুল ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার দেখেন থাম্বনেইল ম্যাজিক ক্লিক বাড়বে চোখের পলকে। দেখেন যে কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা থাম্বনেইল আমাদেরকে তৈরি করে দিয়েছে। অস্থির না? একদম অস্থির একটা ডিজাইন কিন্তু। দেখেন এই ডিজাইনটাই আপনি যদি মনে করেন একজন ডিজাইনার না হন, আপনি যদি Photoshop বা হচ্ছে গিয়ে যে এই ধরনের যে ডিজাইন টুলস যেমন হচ্ছে গিয়ে Canva বা এরকম কোনো টুলস সম্পর্কে আপনার ভালো আইডিয়া না থাকে বা সেগুলো আপনি ইউজ করতে না পারেন। আবার ওগুলো ইউজ করলে অনেক সময় হয় যে অনেক কি মানে আইকন ইউজ করব, কি প্রপস আমি ইউজ করব সেই জিনিসগুলো নিয়ে কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যায়। কিন্তু আপনি যদি এই একটা মাত্র প্রম্পট ইউজ করেন ন্যানো ব্যানানা দিয়ে দেখেন কিরকম ধরনের মানে একটা থাম্বনেইল আমরা তৈরি করে ফেলছি। ঠিক আছে? মানে এই ধরনের থাম্বনেইল তৈরি করাটা কিন্তু আসলেই মানে একটু মানে ক্রিয়েটিভ কাজ এবং সেটা কিন্তু আমরা এআই দিয়ে করে ফেলতে পারি। যেহেতু এআই আমাদের আছে একটা মানে মানে মস্ত বড় একটা টুলস আমাদের কাছে আছে। তো সেই টুলসটাকে আমরা পারফেক্টলি যদি ইউজ না করি তাহলে কিন্তু আসলে হয় না। অনেক সময় হয় অনেকে অনেক রকমের কাজের জন্য ইউজ করে বাট প্রফেশনালি আপনার টাইম সেভিং এর জন্য আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনি কিন্তু এআইটাকে এরকম সুন্দর কাজের জন্য ইউজ করতেই পারেন। ঠিক আছে? তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে মূল বিষয়টা কি ছিল এবং টোটাল স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি। তো আমি যদি একটু আবার বলে দেই, একটু রিপিট করি। যদিও ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তবে আমি মনে করি যে একটু রিপিট করলে আপনার জন্য আরেকটু বুঝতে সুবিধা হবে। তো আমাদের কাজ কি? আমাদের ২ টা কাজ। এখানে ১ম এ আমরা আমাদের কনটেন্ট এর জন্য আ মানে কনটেন্ট জেনারেট করে নেব ChatGPT দিয়ে ১ম প্রম্পটটা ইউজ করে। 2nd প্রম্পটটা হচ্ছে গিয়ে আমরা সেই ডিটেইলস গুলো ইউজ করব। প্লাস হচ্ছে গিয়ে আমরা যে ছবিটা দিয়ে দেব সেগুলোকে একটু বর্ণনা করে দেব এবং আমাদের ভিডিও সম্পর্কে আমরা হচ্ছে গিয়ে এআই কে বলে দেব যে এটা কি ধরনের ভিডিও। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের থাম্বনেইলটা মনে করেন যে মানে এআই মানে আমাদের টোটাল কনসেপ্টটা বুঝে যাবে। আমাদের যে আ প্রম্পটটা কি ধরনের আছে, আমাদের কি ধরনের ইমেজ লাগবে সবকিছু বুঝে যাবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু এরকম অস্থির ডিজাইন তৈরি করে
দিবে। ঠিক আছে? তো আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন বা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে গিয়ে আমরা এরকম প্রোডাক্টিভ কাজের জন্য, টাইম সেভিং কাজের জন্য কিন্তু অনেক ভিডিও আমরা এখানে আমাদের এই চ্যানেলটাতে দেই এবং প্লাস হচ্ছে গিয়ে আপনি যদি একজন ই-কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন বা আপনি অনলাইনে কোনো কিছু সেল করতে চান, তাহলে হচ্ছে গিয়ে আমাদের যে আ ই-কম বিল্ডার প্ল্যাটফর্ম আছে সেটি আপনি ইউজ করতে পারেন এবং সেটি ইউজ করে আপনার ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ থেকে শুরু করে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, পেমেন্ট ইন্টিগ্রেশন, কুরিয়ার ইন্টিগ্রেশন সবকিছু করতে পারবেন একটা প্ল্যাটফর্মে। আপনি ওই ওয়েবসাইটের লিংকও পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে। প্লাস হচ্ছে গিয়ে যে আমাদের ম্যাজিক প্রম্পট এর যে লাইব্রেরি, এআই ম্যাজিক প্রম্পট এই আ আ ওয়েবসাইটের লিংক হচ্ছে গিয়ে আপনি পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসে ১ম এ রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনি হচ্ছে গিয়ে আপগ্রেড করার অপশন আপনি ভিতরে ঢুকলেই পেয়ে যাবেন। ঠিক আছে? আপনি যখন এরকম ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসলেই আপনি হচ্ছে গিয়ে এখানে এই যে দেখেন আমার এই যেহেতু এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট এজন্য প্রিমিয়াম আছে বাট আপনার ক্ষেত্রে হয়তো যদি ফ্রি ইউজার হন, এখানে এই বাটনটাই আপনি করতে পারবেন। মানে ক্লিক করে প্রিমিয়াম আপগ্রেড করতে পারবেন। আর হচ্ছে গিয়ে যে আপনি কোন কাজের জন্য কোন এআই ইউজ করবেন তার একটা সুন্দর টেবিল এখানে দেওয়া আছে। যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোন কাজের জন্য আপনার Claude ইউজ করতে হবে, কোনটার জন্য Gemini ইউজ করতে হবে, কোনটার জন্য ChatGPT ইউজ করতে হবে। এরকমভাবে লিস্ট আকারে দেওয়া আছে একটা টেবিল আকারে এবং এগুলোর লিঙ্কও কিন্তু নিচে দেওয়া আছে যে আপনি যাতে করে খুব সহজেই অ্যাক্সেসটা নিতে পারেন। ঠিক আছে? আর নিচের দিকে আসলে আমাদের যে রিসেন্টলি এডেড যে প্রম্পট আছে সেই প্রম্পট গুলো আপনি এখানে পাবেন এবং ৳৪৯০ দিয়ে সাবস্ক্রাইব করলে এখানে হচ্ছে গিয়ে আপনি আমাদের সকল প্রম্পট যেগুলো প্রম্পট এখন এক্সিস্টিং আছে প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে নতুন প্রম্পট গুলো আসবে সব প্রম্পটের লাইফ টাইম অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। তো আশা করি আ সবকিছু বুঝতে পেরেছেন এবং অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট করবেন। আপনার যদি ভালো লাগে বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ঠিক আছে? আর আমার ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই, বাই।